এখানে এ স্তম্ভের প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্র বার করতে হবে। প্রথমের ফাংশনটা রুটের আন্ডারে আছে, সো রুটের আন্ডারে কোনো সংখ্যা থাকলে সেটা নেগেটিভ হওয়া যাবে না। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 গ্রেটার দেন 0 মেবি ইকুয়াল টু 0, কারণ এটা লবে আছে, উপরটা 0 হলে কোনো অসুবিধা নেই। এটাকে যদি ভাঙি ফ্যাক্টরাইজ করি তাহলে হবে x মাইনাস 5 x মাইনাস 2 গ্রেটার ইকুয়াল টু 0। ওয়াইভি ফাংশন 2 আর 5 এর ভ্যালু 0 হবে অ্যাট x ইকুয়াল টু 2, এর ভ্যালু 0 হবে অ্যাট x ইকুয়াল টু 5। 2 আর 5 এর মাঝের কোনো একটা ভ্যালু যদি বসাই, সাপোজ 3 বসাচ্ছি, 3 বসালে এটা 3 মাইনাস 5 নেগেটিভ আসছে, এটা 3 মাইনাস 2 1 পজিটিভ আসছে। নেগেটিভ পজিটিভ গুণ করলে নেগেটিভ হয়, এর ভ্যালু পজিটিভ হতে হবে, তাহলে স্যাটিসফাই করছে না, অতএব এক্সের ভ্যালু আইদার এইদিকে অর এইদিকে। এক্স লেস, এখানে ইকুয়াল সাইন আছে, সো এক্স লেস ইকুয়াল টু 2 অর এক্স গ্রেটার ইকুয়াল টু 5। লেস ইকুয়াল টু 2 হলে আপ টু মাইনাস ইনফাইনাইট যেতে পারে, গ্রেটার ইকুয়াল টু 5 হলে আপ টু প্লাস ইনফাইনাইট যেতে পারে। 2 এর ফাংশনটা এক্স মাইনাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এই ফাংশনটা ডিফাইন্ড হবে না যদি 1/0 চলে আসে, তাহলে ডিফাইন্ড হতে হলে এটাকে নট ইকুয়াল টু 1/0 হতে হবে, অর্থাৎ এর হর নন জিরো হতে হবে। এটা যদি ফ্যাক্টরাইজ করি এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1, এটা 0 হবে একমাত্র এক্স ইকুয়াল টু 2-তে আর এক্স ইকুয়াল টু 1-এ। এক্স যদি নট ইকুয়াল টু 1 আর নট ইকুয়াল টু 2 হয় তাহলে এটা কোনোদিনই 0 হবে না। সো এই ফাংশনটার ডোমেন হবে সমস্ত রিয়েল নাম্বার, সেখান থেকে শুধু দুটো পয়েন্ট বাদ যাবে, 1 আর 2। অপশন বি। 3 আর 4 দুটো সেম টাইপের অঙ্ক। 3টার ক্ষেত্রে যে ভগ্নাংশটা রয়েছে তার হর 0 হওয়া যাবে না, যেহেতু রুটের ভেতরে আছে, নেগেটিভ হওয়া যাবে না, তাহলে এক্স মাইনাস 2 এক্স প্লাস 6 যেটা আন্ডার রুট আছে সেটাকে স্ট্রিক্টলি পজিটিভ হতে হবে। 0 হতে পারে না, তাহলে 1/0 হয়ে যাবে। নেগেটিভ হতে পারে না, রুটের ভেতরে নেগেটিভ চলে আসবে। এটাকে যদি আমি দেখি কোথায় কোথায় 0 আসছে, এক্স মাইনাস 2 এই ভ্যালুটা 0 হবে অ্যাট এক্স ইকুয়াল টু 2, এক্স প্লাস 6 এই ভ্যালুটা 0 হবে অ্যাট এক্স ইকুয়াল টু মাইনাস 6। এই দুটোর মাঝের একটা ভ্যালু 0 যদি বসায়, এটা হবে মাইনাস 2, এটা হবে 6 প্লাস 6, প্লাস মাইনাস গুণ করলে নেগেটিভ হয়, তাহলে স্যাটিসফাই করছে না, অতএব এক্সের ভ্যালু নিতে হবে এইদিকে বা এইদিকে। মাইনাস 6 থেকে ছোটো হলে আপ টু মাইনাস ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে, সো মাইনাস ইনফাইনাইট টু মাইনাস 6, অর 2 থেকে করলে আপ টু ইনফাইনাইট যেতে পারে। অপশন এ। 4টাও সিমিলার প্রসেসে হবে, এটা নিশ্চয়ই অপশন সি হবে। সংজ্ঞার অঞ্চল বের করতে হবে। কটেক্সের সংজ্ঞার অঞ্চল, কটেক্স মানে কস এক্স বাই সাইন এক্স, তাহলে এটাকে সংজ্ঞাত হতে হলে এটা 1/0 এই ফর্মে আসা যাবে না, অর্থাৎ সাইন এক্সকে 0 হওয়া যাবে না। এবার সাইন এক্স ইকুয়াল টু 0 এর সাধারণ সমাধান হয় এক্স ইকুয়াল টু এন পাই, তাহলে এক্সের ভ্যালু এন পাই হওয়া যাবে না, যেটা এনটা ইন্টিজার। এক্স এন পাই বাদ দিয়ে যে কোনো ইন্টিজার হতে পারে, এন পাই হলে এটা 0 হয়, সাইন এক্সটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে এর ডোমেন হবে পুরো রিয়েল নাম্বার থেকে এন পাইগুলো বাদ চলে যাবে, যেখানে এন বিলংস টু জেড। নেক্সট 1/sin x মাইনাস কস এক্স, এর হর 0 হবে কখন, যখন sin x ইকুয়াল টু কস এক্স হবে। বোথ সাইডে যদি কস এক্স দিয়ে ডিভাইড করি, সাইন বাই কস মানে ট্যান এক্স, এদিকে কস বাই কস মানে 1, ট্যান এক্স ইকুয়াল টু 1, এর সাধারণ সমাধান এক্স ইকুয়াল টু এন পাই প্লাস পাই বাই 4, 1 ইকুয়াল টু ট্যান পাই বাই 4। তাহলে এক্সের ভ্যালু এই এন পাই প্লাস পাই বাই 4 হলে সাইন এক্স ইকুয়াল টু কস এক্স, সেক্ষেত্রে এটা 1/0 ফর্মে চলে আসছে। তাহলে এই ভ্যালুগুলো যদি না হয় তাহলে কখনোই 1/0 হবে না, সো এর ডোমেন হবে পুরো রিয়েল নাম্বার থেকে এন পাই প্লাস পাই বাই 4 এগুলো বাদ দিতে হবে, যেখানে এনটা ইন্টিজার। এটা নেক্সট এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা অসংগত হবে যদি এটা 1/0 হয়ে যায়। এটা 1/0 তখনই হবে যদি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হয়। এক্স স্কোয়ার তো কোনোদিন নেগেটিভ হয় না, এর সব থেকে মিনিমাম ভ্যালু 0, 0 যদি বসাই তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু 1, এটা কোনোদিনই 0 হতে পারে না, ইট ইজ নেভার 0। সো এক্সের আমি যা খুশি মান বসাতে পারি, পুরো রিয়েল নাম্বারটাই এর ডোমেন। অপশন এ, মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট পুরোটাই। অপশন 4-এর অঙ্কটা, ইনভার্স ফাংশন নেই ক্লাস 11, এটা ক্লাস 12-এ আছে। সাইন ইনভার্স এক্স 2x
এই ফাংশনটা তখনই ডিফাইন্ড হয় যখন এই ইনভার্সের ভেতরে যেটা আছে সেই ফাংশনের ভ্যালু যদি -1 থেকে +1 মাঝে থাকে। তো এটাকে 2 দিয়ে ভাগ করলে -1/2 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু হাফ, অপশন সি। ক্ষেত্র বার করতে হবে x/x+2। এই ফাংশনটা অসংজ্ঞাত হবে যদি x+2টা 0 হয়ে যায়, তাহলে x+2টাকে নন জিরো হতে হবে, অর্থাৎ এক্সটাকে -2 হওয়া যাবে না, -2 বাদ দিয়ে যে কোনো রিয়েল নাম্বার, অপশন বি। একটা হয়ে গেল অপশন বি। পরেরটা রুট ওভার অফ আছে 4x - 4x² - 1, তাহলে রুটের ভেতরের টার্মটাকে হতে হবে অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু 0। এইখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে 4x² - 4x + 1 গ্রেটার ইকুয়াল টু 0। বোথ সাইডে মাইনাস দিয়ে যদি গুণ করি, এটা হচ্ছে 2x - 1 এর হোল স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করলে সাইনটা উল্টে যাবে। 2x - 1 তার হোল স্কোয়ার কোনোদিনই লেস দেন 0 হতে পারে না, তাহলে একমাত্র এটা একটাই জিনিস ইমপ্লাই করবে 2x - 1 ইকুয়াল টু 0, যেহেতু এটা কোনোদিন লেস 0 হয় না। তাহলে x এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এই ফাংশনটা সংজ্ঞাত কখন হবে? যদি রুটের ভেতরের ভ্যালুটা গ্রেটার ইকুয়াল টু 0 আসে, এবং এটা গ্রেটার ইকুয়াল টু 0 তখনই হবে যদি x এর ভ্যালু হাফ হয়। তাহলে এর ডোমেনে শুধুমাত্র হাফ আছে, এর অ্যান্সারটা ভুল আছে, এটা ডোমেনটা শুধু হাফ হবে। তাহলে 2-এরটা হলো অপশন ডি। 3-এরটা, এই ফাংশনটা সংজ্ঞাত হবে যদি হর নন জিরো হয়। এবারে হরটা 0 হচ্ছে কি কি ভ্যালুর জন্য, এটাকে যদি 0 করি, মিডল টার্ম ফ্যাক্টর করলে হবে 2x - 3 x + 2 ইকুয়াল টু 0। 2x + 3 x - 2, 2x + 3 ইকুয়াল টু 0 ইমপ্লাই করবে x ইকুয়াল টু -3/2, x - 2 ইকুয়াল টু 0 ইমপ্লাই করবে x ইকুয়াল টু 2। তাহলে x এর এই দুটো ভ্যালুর জন্যে হরটা 0 হচ্ছে, তাহলে এর ডোমেন কি হবে? পুরো রিয়েল নাম্বার থেকে এই দুটো পয়েন্টকে বাদ দিতে হবে, -3/2 আর 2কে বাদ দিতে হবে। তাহলে এটা হবে অপশন এ। 4-এরটা, এটা সংজ্ঞাত হবে যদি রুটের ভেতরের টার্মটা আইদার পজিটিভ অর 0 হয়, রুটের ভেতরে নেগেটিভ হতে পারে না। এটাকে সিম্পলিফাই করলে হবে x - 3 মিডল টার্ম ফ্যাক্টর, একটা 3 আর একটা 1, এর মাঝে যদি 2 বসায়, 2 যদি বসায় এখানে, এটা নেগেটিভ আসবে, এটা পজিটিভ আসবে, নেগেটিভ পজিটিভ গুণ করলে নেগেটিভ হয়, স্যাটিসফাই করছে না। তাহলে x এর ভ্যালু আইদার লেস দেন 1 অর গ্রেটার দেন 3। তো এটা হবে -∞ থেকে 1 অর 3 থেকে ইনফাইনাইট। এটা ভুল আছে, -∞ to 1 অর 3 to ইনফাইনাইট, এটা অপশন সি হবে। চারের অঙ্কে পাল্লা বের করতে হবে। পাল্লা মানে y এর মান কোন রেঞ্জে থাকবে। সাইন এক্স, প্রথমেরটা সাইন এক্সের মান আমরা জানি যে 0 to π এই রেঞ্জে, 0তে সাইন এক্সটা 0, π/2তে 90 ডিগ্রিতে 1 সাইন এক্স, আবার পায়ে 0 হয়ে যায়। তাহলে 0 থেকে π এই রেঞ্জে সাইনের সব থেকে কম মান হচ্ছে 1, 0, এবং সব থেকে বেশি মান হচ্ছে 1 সাইন এক্সের ভ্যালু। এটা y ইকুয়াল টু সাইন এক্স, ওয়াইয়ের ভ্যালু। যখন 0 থেকে π এর মধ্যে x থাকবে তখন সাইন এক্স থাকবে 0 থেকে 1 এর মাঝে, অর্থাৎ y থাকবে 0 থেকে 1 এর মাঝে, অপশন বি। -π/2 থেকে +π/2 এই রেঞ্জে tan x এর ভ্যালু, এটা -π/2, এটা +π/2। tan x এর ভ্যালু এই রেঞ্জে থাকে -∞ to +∞, সো -∞ থেকে tan x +∞, অর্থাৎ -∞ থেকে y +∞, অর্থাৎ এর ডোমেন হয়ে যাবে -∞ to +∞, এর রেঞ্জ হবে -∞ to +∞। এটা একটা, এটা 2-এরটা। 1/2 - cos 3x, cos 3x এর ভ্যালু আমরা জানি -1 থেকে +1 এই রেঞ্জে থাকে। এই পুরো ইকুয়েশনটা যদি মাইনাস দিয়ে গুণ করা হয়, তাহলে 1 থেকে -1 এই রেঞ্জে হয়ে যাবে -cos 3x। এবার যদি 2 অ্যাড করি তাহলে হবে 3 থেকে 2 - cos 3x
গ্রেটার ইকুয়াল টু 2 মাইনাস 1, বোথ সাইডে আমি 2 অ্যাড করেছি, এখানেও 2 অ্যাড করেছি, এখানেও 2 অ্যাড করেছি, এটা 3, এটা 2 মাইনাস cos 3x, এখানে হবে 1। এবার বোথ সাইডে যদি রেসিপ্রোকাল করা হয়, অনন্যক যদি নেওয়া হয়, তো এটা হবে 1/3, এটা উল্টে যাবে, এটা হবে 1, আর যেহেতু অনন্যক নিচ্ছে এই চিহ্নগুলো উল্টে যাবে, তাহলে 1/2 মাইনাস cos 3x, এটা মানেই তো y, অতএব y এর ভ্যালু থাকছে 1/3 থেকে 1 এর মধ্যে, ক্লোজ ব্র্যাকেট, দুটো ইকুয়াল সাইন আছে, ক্লোজ 1/3 থেকে 1, অপশন ডি। 4টা সাইন এক্স প্লাস কস এক্স, এটা আমরা জানি এ সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস সি এর মান থাকে সি মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে সি প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ইন্টারভ্যালে। এখানে এ সাইন এক্সের সঙ্গে 1 গুণ আছে, কস এক্সের সঙ্গে 1 গুণ আছে, আর সিটা 0, তাহলে এ মানে 1, বি মানে 1, সি মানে 0। যদি বসিয়ে দিই এখানে 0 মাইনাস রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার লেস ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস এক্স লেস ইকুয়াল টু 0 প্লাস রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে -√2 থেকে সাইন এক্স প্লাস কস এক্স প্লাস √2 এই রেঞ্জে থাকবে, -√2 থেকে +√2। এখানেও রেঞ্জ বার করতে বলেছে। এক্স স্কোয়ার, এই ভ্যালু এক্সের যে কোনো রিয়েল ভ্যালুর জন্য এক্স স্কোয়ার অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, আর এক্স স্কোয়ার লেস ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ এটা এক্স স্কোয়ার, তার সঙ্গে 1 অ্যাড করা হয়েছে, 1 অ্যাড করলে এই ভ্যালুটা বেশি হবে। পুরো ইকুয়েশনটাকে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, কারণ 1 প্লাস এক্স স্কোয়ার কখনো 0 হতে পারে না, এক্স স্কোয়ার পজিটিভ, 1 পজিটিভ, তাহলে এটা হবে 0 থেকে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার 1 এর মধ্যে, এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানেই ওয়াই, 0 থেকে 1 এর মধ্যে ওয়াইয়ের ভ্যালু, এটার অ্যান্সার। 2 এর অঙ্কটা এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার লেস ইকুয়াল টু 0, বোথ সাইডে যদি 9 অ্যাড করি, 9 মাইনাস এক্স স্কোয়ার লেস ইকুয়াল টু 9 অ্যাড করছি বোথ সাইডে 9, এবার যদি স্কোয়ার রুট নেওয়া হয়, রুট ওভার অফ 9 মাইনাস এক্স স্কোয়ার লেস ইকুয়াল টু 3। এবার আমরা জানি যে যখনই আমরা স্কোয়ার রুট করি কোনো ভেরিয়েবলের, তখন একটা মড সাইন নিতে হয়। এবার মড এক্স লেস ইকুয়াল টু 3 হলে -3 থেকে +3 মাঝে এর ভ্যালুটা থাকবে, কিন্তু এখানে যে ওয়াইয়ের মানটা দেওয়া আছে সেটা রুট ওভার অফ 9 মাইনাস এক্স স্কোয়ার, এর সামনে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, যেহেতু এটা পজিটিভ স্কোয়ার রুট, তাহলে এর ভ্যালু নেগেটিভ হতে পারে না, 0 হতে পারে যখন এক্সের ভ্যালু 3, তাহলে 0 থেকে 9 মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু 3 পর্যন্ত, অপশন ডি। এটা হলো অপশন ডি। পরেরটা 3 অঙ্কটার রেঞ্জ যখন বার করব, 3 আর 4 একই রকম অঙ্ক, এগুলোর ক্ষেত্রে মেথডটা হচ্ছে প্রথমে ফাংশনটাকে লিখে নিতে হবে, y ইকুয়াল টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 9। এবার এটাকে এক্সের দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। যদি কোনাকুনি গুণ করি তাহলে y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 9 ইকুয়াল টু এক্স, গুণ করলে y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নিলে 5y মাইনাস, এটা এক্সট্রা দিকে গেলে মাইনাস এক্স হবে, মাইনাস এক্স কমন নিলে +1 প্লাস 9y ইকুয়াল টু 0। এবার যেহেতু এক্স বাস্তব সংখ্যা, এর ক্ষেত্র তো সবসময় বাস্তব সংখ্যা থেকে আমরা নিয়ে আসি, তাহলে এক্স যেহেতু বাস্তব সংখ্যা, এই দ্বিঘাত সমীকরণের নিরূপক গ্রেটার ইকুয়াল টু 0 হবে। নিরূপক ফর্মুলা কি, বি স্কোয়ার মাইনাস 4ac। এক্ষেত্রে এ মানে ওয়াই, এক্স স্কোয়ার সহগ, এক্সের সহগ মাইনাস অফ 5y প্লাস 1 এটা বি, আর এই 9y এটা কনস্ট্যান্ট সি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0 যদি লিখি, তাহলে বি মানে মাইনাস অফ 5y প্লাস 1 বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে ওয়াই, সি মানে 9y, এটা গ্রেটার ইকুয়াল টু 0। এটা হোল স্কোয়ার করলে 5y প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 36y স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ফর্মুলা ইউজ করি, এ প্লাস বি, এ মাইনাস বি গ্রেটার ইকুয়াল টু 0। 11y প্লাস 1 1 মাইনাস y গ্রেটার ইকুয়াল টু 0। এবার এই যে দুটো ফ্যাক্টর আছে, এই দুটো ফ্যাক্টর কোথায় 0 হচ্ছে,
11y প্লাস 1 ইকুয়াল টু 0 করলে 11y ইকুয়াল টু -1, y ইকুয়াল টু মাইনাস অফ 1/11, তো এটা মাইনাস অফ 1/11 0 হচ্ছে। আর y মাইনাস 1 এটা 0 হবে যখন y এর ভ্যালুটা 1 হবে। এই দুটোর মাঝের ভ্যালু একটা 0 বসালে এটা +1, এটাও +1, দুটো প্লাস গুণ করলে পজিটিভ হয়, তাহলে এর ভেতরে স্যাটিসফাই করছে, মানে y এর মান -1/11 থেকে 1 পর্যন্ত। যেহেতু এখানে ইকুয়াল সাইন আছে, এখানেও ইকুয়াল সাইন ইউজ করতে হবে, তাহলে এর রেঞ্জ কি হবে? -1/11 থেকে 1। অপশন বি। চারেরটাও একই রকমভাবে হবে, কোনাকুনি গুণ করে নিয়ে y এর দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে, x এর দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে নিরূপকটা গ্রেটার ইকুয়াল টু 0 করতে হবে। অঙ্কটা আছে y ইকুয়াল টু 3x - 5/x² - 1। এটা -1। এটা যদি সলভ করা হয়, প্রথমে কোনাকুনি গুণ করব, y(x² - y ইকুয়াল টু 3x - 5, y into x² minus 3x minus y plus 5 equal to 0। এর নিরূপক কত? এটা হচ্ছে b, এটা a, এটা c। b² minus 4ac greater equal to 0 imply করবে -3² minus 4, a মানে y, c মানে -y plus 5, তাহলে 9 minus 4y² minus 20y greater equal to 0, 4y² minus 20y plus 9 greater equal to 0, তো এটা হবে 2y minus 9 into 2y minus 1 greater or equal to 0। y দুটো ভ্যালু পাচ্ছি এখান থেকে, একটা 9 এর 2 4.5, একটা 1/2.5। এই দুটোর মাঝে একটা ভ্যালু যদি নিয়ে আমি 2, সাপোজ 2 বসালে এটা 4 - 9 নেগেটিভ আসছে, এটা 4 - 1 পজিটিভ আসছে, নেগেটিভ পজিটিভ মাল্টিপ্লাই করলে নেগেটিভ হয়, তাহলে এর ভেতরে আসছে না পজিটিভ, আমাকে yকে নিতে হবে এই দুটো রেঞ্জে। তাহলে y আইদার হাফের থেকে ছোট মানে আপ টু -ইনফাইনাইট যেতে পারে, এখানে যেহেতু ইকুয়াল সাইন আছে তাহলে হাফের সঙ্গে ইকুয়াল মানে ক্লোজড ইন্টারভ্যাল, আর অথবা 9/2 থেকে বড় আপ টু +ইনফাইনাইট পর্যন্ত। 9/2 ক্লোজড ইন্টারভ্যাল হবে, কারণ 9/2টা ইনক্লুডেড, ইকুয়াল সাইন আছে এখানে। অপশন সি। এই অঙ্কের ক্ষেত্রে এফ আর ফাই এদের ক্ষেত্র বার করতে হবে, ফাই এর ক্ষেত্র বার করতে হবে 1/f 1/ফাই, আর f/ফাই এর ক্ষেত্র। ফাই অফ এক্স মানে x + 3। এইখানে তো আমি এক্সের যা খুশি রিয়েল ভ্যালু বসাতে পারি, এটা কোনোদিনই 1/0 বা রুটের ভেতরে নেগেটিভ এই ধরনের ফর্ম আসবে না, তাহলে x বিলংস টু r, এখানে যে কোনো রিয়েলের জন্যই আমি ফাই এক্স এর মান পাবো, অপশন সি। 2 এর অঙ্কটা 1/f of x মানে 1/f of x, 1/f of x মানে √(x - 2)। এটা কখন সংখ্যাত হবে? যদি রুটের ভেতরের যে টার্মটা আছে সেই টার্মটা নেগেটিভ হবে না, পজিটিভ হবে, আর যেহেতু এটা 1/, আছে তো নিচে 0 হতে পারে না, সো এই টার্মটা ইকুয়াল টু 0 হবে না। সো x স্ট্রিক্টলি গ্রেটার দেন 2, এটাই হচ্ছে এর ডোমেন। x এর ভ্যালু 2 এর থেকে বড়, এটা 2 এর সঙ্গে কিন্তু ইকুয়াল হবে না, অপশন বি হবে না। 3 1/phi of x equal to 1/phi of x, phi of x equal to 1/x plus 3, এটা 1/0 চলে আসবে যদি এক্সটা -3 হয়, তাহলে x এর ভ্যালু -3 হওয়া যাবে না। কি হতে পারে x এর ভ্যালু? যে কোনো রিয়েল নাম্বার থেকে -3 বাদ দিতে হবে, তাহলে -ইনফাইনাইট থেকে -3 এর আগে পর্যন্ত, আবার -3 এর পর থেকে ইনফাইনাইট পর্যন্ত, -3টা বাদ চলে গেল এখানে। চারটা f/phi of x equal to f of x by phi of x, f of x √(x - 2), phi of x x plus 3। যেহেতু x plus 3 নিচে আছে, x plus 3 not equal to 0 হতে হবে, আর যেহেতু x - 2 রুটের ভেতরে আছে, তাহলে x - 2 কে গ্রেটার দেন 0, এটা ইকুয়াল টু 0 হতে পারে, লব 0 হলে কোনো অসুবিধা নেই, ভ্যালুটা 0 চলে আসবে। x not equal to -3
এবং এক্স গ্রেটার ইকুয়াল টু 2। এক্সের ভ্যালু 2-এর থেকে বড়, 2-এর সমান বা 2-এর থেকে বড়, কিন্তু -3 হবে না, -3 তো নেই এই রেঞ্জে, তাহলে এই 2-এর থেকে বড় এই রেঞ্জটা নিলেই হবে। অতএব এক্সের ডোমেন হবে 2 থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত। 2f অফ 1/x প্লাস f অফ x ইকুয়াল টু 3x। এই ইকুয়েশানে এক্সকে যদি 1/x দিয়ে রিপ্লেস করি তাহলে ইকুয়েশানটা হয়ে যাবে কি, f অফ 1/x এর জায়গায় 1/x, তো এটা ক্যালকুলেশন করলে x হবে, x এর জায়গায় 1/x, এখানেও x এর জায়গায় 1/x। এই দুটো ইকুয়েশন সলভ করে f অফ 1/xটা কাটতে হবে, তাহলে ইকুয়েশনে শুধু f অফ x থাকবে। f অফ x এর মানটা যেই বেরিয়ে গেল, x এর জায়গায় x মাইনাস 1/x পুট করলেই f অফ x মাইনাস 1/x এর মানটা পাওয়া যাবে। তাহলে প্রথমে x এর পরিবর্তে 1/x, এটা 1 নম্বর স্টেপ। প্রদত্ত সমীকরণ এবং প্রাপ্ত সমীকরণ এই দুটো সমাধান করলে এটা পাওয়া যাবে স্টেপ 2। সমাধান করলেই স্টেপ 3 fx এ পাওয়া যাবে, এবং fx এ x এর পরিবর্তে এটা বসালেই f অফ x মাইনাস 1/x এর মান পাওয়া যাবে। 3, 4, 2, 1, অপশন সি। রিলেশনশিপের একেরটা, প্রথমে এটা সংজ্ঞার ক্ষেত্র করতে হলে এটাকে নন জিরো হতে হবে। x স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস 6 এটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে x প্লাস 3 ইন্টু x মাইনাস 2 নন জিরো হতে হবে। তাহলে x এর ভ্যালু কী হবে, সমস্ত রিয়েল নাম্বার থেকে এই দুটো বাদ দিতে হবে। এই দুটো নন জিরো কখন হবে, যদি এক্সটা নট ইকুয়াল টু -3 হয়। x ইকুয়াল টু -3 হলে 0 হয়ে যাচ্ছে, আর x ইকুয়াল টু 2 হলেও 0 হয়ে যাচ্ছে, তাহলে x এর ভ্যালু এই দুটো হবে না, -3 আর 2, -3 2, এটা তাহলে কারেক্ট। এর পাল্লা fx মানে y, বিবৃতি b, y সমান ধরে নিচ্ছি x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, নিচে আছে x স্কোয়ার প্লাস x মাইনাস 6, কোনাকুনি গুণ করে দিলে y ইন্টু এক্স স্কোয়ার প্লাস y ইন্টু এক্স মাইনাস 6y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে y মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস x কমন নিলে y প্লাস 3 মাইনাস 6y মাইনাস 2 ইকুয়াল টু 0। এর নিরূপক, যেহেতু এটা এক্সট্রা রিয়েল নাম্বার, তাহলে এর নিরূপক কী হবে, গ্রেটার ইকুয়াল টু 0, y প্লাস 3 তার স্কোয়ার, এখানে b মানে হচ্ছে y প্লাস 3, a মানে y মাইনাস 1, আর c মানে এই পুরোটা মাইনাস 6y মাইনাস 2, b স্কোয়ার মাইনাস 4ac, এটাকে গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, তবেই এক্সটা বাস্তব সংখ্যা হবে, নিরূপকটা গ্রেটার ইকুয়াল টু 0। এটাকে যদি ভেঙে দিই, y স্কোয়ার প্লাস 6y প্লাস 9, এখান থেকে মাইনাস কমন নিয়ে এটা প্লাস হয়ে যাবে, 6y স্কোয়ার ইন্টু 4 24y স্কোয়ার, এটা হবে প্লাস 6y মাইনাস 6y প্লাস 2y মাইনাস 4y, আর এটা হবে মাইনাস 2। আচ্ছা, এটা হচ্ছে মাইনাস 6y, আর এটা হলো মাইনাস 2 ইন্টু 4 মাইনাস 8 গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে ক্যালকুলেশন করলে 25y স্কোয়ার মাইনাস 10y প্লাস 1 ইকুয়াল টু 0 গ্রেটার ইকুয়াল টু 0, সো 5y মাইনাস 1 তার স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0। এটা তো y যে কোনো রিয়েল ভ্যালুর জন্যই ট্রু, কারণ যে কোনো রিয়েল ভ্যালুর জন্য স্কোয়ার তো অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হয়, সো এর পাল্লা হচ্ছে আর, ট্রু। দুটোই সত্য, কিন্তু এরা একে অপরের উপর নির্ভরশীল নয়। এর অঙ্কটার ক্ষেত্রে এটা অলরেডি করা আছে একবার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একবার করেছিলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের এই অঙ্কটার ক্ষেত্রে অলরেডি একবার করা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 7-এর ক্ষেত্রে অলরেডি একবার করা আছে। লগ অফ কস এক্স, এর থেকে যখন এফ অফ এক্স ওয়াই বার করছি আমরা, এফ অফ এক্স ওয়াই, এক্সের জায়গায় এক্স ওয়াই রিপ্লেস করছি এখানে, তাহলে হয়ে যাবে লগ অফ কস অফ এক্স ওয়াই, এটা হবে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু আলাদা করা যাবে না, কস অফ এক্স ওয়াই নট ইকুয়াল টু কস এক্স প্লাস কস ওয়াই, তাহলে এটা কিন্তু ট্রু নয়, বিবৃতি বিটা মিথ্যা কিন্তু এটা সত্য, তাহলে এক্ষেত্রে অপশন সি অ্যান্সার হবে, দুইটার হবে অ্যান্সার সি। এই অঙ্কটার ক্ষেত্রে একের বিবৃতি এ, এটা করার আগে বিবৃতি বিটা আগে করি, এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স, এটা যদি করি, এফ অফ এক্স মানে হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স
বাই 4 x প্লাস 2, আর এফ অফ 1 মাইনাস এক্স মানে 4 1 এক্স বাই 4 1 এক্স প্লাস 2। এই সেকেন্ড পার্টটাকে ওপর নিচে 4 এক্স দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে 4 1 এক্স প্লাস এক্স বাই 4 1 এক্স প্লাস এক্স, পাওয়ারগুলো অ্যাড হবে আর 2 এর সঙ্গে গুণ হবে একটা 4 এক্স, লব আর হরকে 4 এক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি, এখানে এক্সগুলো কেটে গেল, পড়ে থাকলো 4, নিচে একটা 2 কমন চলে আসছে, এটা 4 আছে তাহলে 2 কমন নিলে 2 থাকবে, আর এই 2টা কমন নিলে 4 এক্স থাকবে। এই টার্মটা কিন্তু ছিল 4 এক্স প্লাস 2, এটা আছে এর সাইডে, এটা কেটে 2 থাকলো, তাহলে লসাগু করলে 4 এক্স প্লাস 2 লসাগু, এর উপরে 4 এক্স, এর উপরে 2 কেটে 1 চলে আসছে, তাহলে এই বিবৃতিটা এটা সত্য। এই বিবৃতিটাকে কাজে লাগাবো বিবৃতি এতে, এফ অফ 1/1997 প্লাস এফ অফ 2/1997 এইভাবে যাচ্ছে এফ অফ 1996/1997, 1996/1997 এটাকে লেখা যায় 1 মাইনাস অফ 1/1997, এটা লসাগু করলে 1997 মাইনাস 1 1996 হবে, 1996 আগে নিশ্চয় ছিল 1995, সেটাকে লেখা যাবে 1 মাইনাস 2/1997, এটা 1997 মাইনাস 2 1995, তাহলে 1/1997 এফ অফ 2/1997 এইভাবে চলছে পুরোটাই। তো এর যদি মিডল টার্মগুলো দেখি আমি, (1996) এর হাফ করলে কত হয় 998, তাহলে আমি যদি এটাকে এফ অফ 998 পর্যন্ত নিয়ে যাই আর 1 মাইনাস 998/1997 করি, তাহলে কত হবে 1997 আর 998 বিয়োগ করলে 999 হচ্ছে, তাহলে এটা 98 পর্যন্ত গেল, এটা মানে হচ্ছে এটা ক্যালকুলেশন করলে 999 হবে, তারপর 1000, এইভাবে চলতে চলতে আপ টু 1995, মানে 1 মাইনাস এটা 1 মাইনাস 2/1997, তারপর লাস্ট টার্মটা 1996, মানে এটা এফ অফ 1 মাইনাস 1/1997। এই প্রত্যেকটা ফাংশনের প্রথমেরটার সাথে আমি পেয়ার করছি একদম শেষেরটা, সেকেন্ডেরটার সাথে তার আগেরটা, এইভাবে পেয়ার করতে করতে চলতে থাকবে, শেষে এই যে 998 তার সঙ্গে পেয়ার করছি আমি, এটার সাথে পেয়ার করছি এটাকে, সব টার্মগুলো তাহলে লেখা হয়ে গেল এইভাবে, যেহেতু ইভেন নাম্বার অফ টার্ম ছিল 1996, তাহলে এরকম পেয়ার আমি পেয়ে যাব। আচ্ছা, এবার বিবৃতি বিতে কি বলা ছিল, এফ অফ এক্স সেম ফাংশন, এখানে যা ফাংশন আছে এখানে সেম ফাংশন আছে, এফ অফ এক্স আর এফ অফ 1 মাইনাস এক্স এই দুটো অ্যাড করলে 1 হবে। প্রথম ব্র্যাকেটের ক্ষেত্রে যদি আমি 1/1997কে এক্স ধরি, এটা এক্স, এটা 1 মাইনাস এক্স, তাহলে এর ভ্যালুটা 1, এটা এক্স, এটা 1 মাইনাস এক্স, এটা 1, এইভাবে করতে করতে লাস্ট ব্র্যাকেটেও এটা এক্স হলে এটা 1 মাইনাস এক্স, এটা 1, এরকম কতগুলো এক আছে 1 2, এভাবে করতে করতে 998 পর্যন্ত, টোটাল 9980 পদ আছে, এক আছে, এতগুলো এককে যোগ করলে কত হয় 998 অ্যান্সার হয়, তাহলে এটা অ্যান্সার হবে 998, এটাও ট্রু, দুটোই সত্য, এবং বিবৃতি বিটাকে কাজে লাগাচ্ছি আমি, রিজনটাকে কাজে লাগাচ্ছি, তার সঠিক কারণ অপশন এ অ্যান্সার হবে এক্ষেত্রে। এফ অফ এক্স প্লাস ওয়াই যদি এফ এক্স প্লাস এফ ওয়াই হয়, তাহলে এফ এক্স একটি অযগ্ম অপেক্ষক হবে।
যে কোনো একটি অপেক্ষক হয় যুগ্ম অথবা সে অযুগ্ম। রিজনটাকে বলি, ধরে নিচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু 0, তাহলে এফ অফ মাইনাস এক্স এটাকে আমি শুধু এফ এক্স লিখতে পারি, কারণ এটা 0 হবে। আবার এটাকে মাইনাস অফ এফ এক্স লিখতে পারি, কারণ মাইনাস অফ 0 মানেই তো 0। তাহলে এফ অফ মাইনাস এক্সকে আমি আইদার এফ এক্স ইকুয়াল টু 0 অর এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু 0 যে কোনো একটা আকারে লিখতে পারি। তাহলে এটাকে যুগ্ম অযুগ্ম দুটোই বলা যাবে। সো যে কোনো অপেক্ষক হয় যুগ্ম অথবা অযুগ্ম নাও হতে পারে, উভয়ই হতে পারে, একমাত্র শূন্য অপেক্ষকের ক্ষেত্রে। তাহলে এটা সত্য নয়। বিবৃতি এটা, এফ এক্স যদি একটি অযুগ্ম অপেক্ষক হয় তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ অফ ওয়াই। এফ অফ এক্স প্লাস ওয়াই যদি এফ এক্স প্লাস এফ অফ ওয়াই হয় তাহলে এটি অযুগ্ম অপেক্ষক হবে। এফ অফ এক্স প্লাস ওয়াই, আচ্ছা এটাকে আলাদা করে দিই। দেওয়া আছে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ অফ ওয়াই। এখানে আমি যদি ওয়াইকে মাইনাস এক্স পুট করি তাহলে কী হবে, এখানে 0 হয়ে যাবে, এটা এফ অফ 0। এইদিকে হবে এফ অফ এক্স এফ অফ মাইনাস এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স হবে এফ অফ 0 মাইনাস এফ অফ এক্স। এবার এফ অফ 0 মান বার করতে হবে। এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 0 যদি বসিয়ে দিই তাহলে এই ইকুয়েশনটাতে, তাহলে কী হবে 0 প্লাস 0 ইকুয়াল টু এফ অফ 0 প্লাস এফ অফ 0। এটা কেটে যাবে, তাহলে এফ অফ 0টা হয়ে যাবে 0। তাহলে এখানে যদি এফ অফ 0 জায়গায় 0 বসিয়ে দিই, পড়ে থাকবে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ এক্স। তার মানে একটা অযুগ্ম অপেক্ষক, এটা সত্য। একটা সঠিক কিন্তু দুইটা সঠিক নয়। এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস অফ এফ এক্স, মাইনাসটা বাইরে এলে তাকে অযুগ্ম অপেক্ষক বলা হয়। কেস বেসড, এফ অফ এক্স ইন্টু এফ অফ 1 বাই এক্স। এফ অফ এক্স মানে এ এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ। এফ অফ 1 বাই এক্স মানে কত, এ বাই এক্স, এক্সের জায়গায় 1 বাই এক্স বসাচ্ছি, বি বাই এক্স মাইনাস এ। এ এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ, এটা যদি লসও করি তাহলে কী হবে, বি মাইনাস এ এক্স ওপরে এ মাইনাস বি এক্স, এ এক্স মাইনাস বি বি এক্স মাইনাস এ, মাইনাস কমন নিলে বি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, মাইনাস মাইনাস কেটে গেল, বি এক্স মাইনাস এ কেটে গেল এখানে, এ এক্স মাইনাস বি কেটে গেল এখানে, তাহলে 1 অ্যান্সার হবে। এফ অফ ওয়াই কত হবে, এ ওয়াই মাইনাস বি, এখানে এক্সটা রিপ্লেস হয়ে যাবে ওয়াই দিয়ে, বাই বি ওয়াই মাইনাস এ। এবার এখানে ওয়াইয়ের ভ্যালুগুলো বসাচ্ছি, এ এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ মাইনাস বি বাই বি ইন্টু এ এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ মাইনাস এ। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কী হবে, লসাগু করলে হর দুটো কেটে যাবে, ওপরে থাকবে এ ইন্টু এ এক্স মাইনাস বি ইন্টু বি এক্স মাইনাস এ, নিচে থাকবে বি ইন্টু এ এক্স মাইনাস বি মাইনাস এ ইন্টু বি এক্স মাইনাস এ। এটাকে সিম্পলিফাই করলে এ স্কোয়ার এক্স মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস এ বি, নিচে এ বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি এক্স প্লাস এ স্কোয়ার, এ বি এক্স এ বি, ওপর থেকে এক্স কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে তো পড়ে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, অনলি এক্স পড়ে থাকছে। তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স। এটা তো কলামটার মতোই অঙ্কটা। এফ আর জি দুটি অপেক্ষক দেওয়া আছে। প্রথমেটা করতে হবে এফ বাই জি অফ 1, এফ অফ 1 ইকুয়াল টু জি অফ 1। এফ অফ 1 মানে রুট ওভার অফ এক্সের জায়গায় 1 বসাচ্ছি, জি অফ 1 মানে রুট ওভার অফ 1 মাইনাস 1। এটা 0 চলে আসছে, তাহলে এটা রিয়েল নাম্বার নয়, তার মানে এটা অস্তিত্ব নেই। জি বাই এফ অফ 1 কত হবে, জি অফ 1 বাই এফ অফ 1, জি অফ 1টা কত, রুট ওভার অফ 1 মাইনাস 1, এফ অফ 1টা রুট ওভার অফ 1 প্লাস 1, 0 বাই রুট 2 মানে 0, তাহলে এর মান হচ্ছে 0। এফ বাই জি এর সংজ্ঞার অঞ্চল বার করতে হবে, মানে ক্ষেত্র, অর্থাৎ এক্সের মান। এটা মানে এফ অফ এক্স বাই জি অফ এক্স, এফ অফ এক্স মানে রুট ওভার অফ এক্স প্লাস 1, জি অফ এক্স মানে রুট ওভার অফ এক্স মাইনাস 1। এবার এর যখন ক্ষেত্র বার করবো, যেগুলো রুটের ভেতরে আছে সেগুলো পজিটিভ হতে হবে, এক্স প্লাস 1টা গ্রেটার দ্যান 0 হতে হবে,
এক্স মাইনাস ওয়ানটাও গ্রেটার দেন জিরো হতে হবে। যেহেতু এক্স মাইনাস ওয়ানটা হরে আছে তাহলে এর ভ্যালু জিরো হতে পারে না, এখানে ইকুয়াল সাইনটা হবে না, কিন্তু এটা তো লবে আছে, লবে তো ইকুয়াল সাইন হতে পারে। সো এক্স গ্রেটার ইকুয়াল টু মাইনাস ওয়ান অ্যান্ড এক্স গ্রেটার দেন ওয়ান। এক্স হচ্ছে মাইনাস ওয়ানের থেকে বড় আর একের থেকে বড়। যদি একের থেকে বড় নিই তাহলে সেই ভ্যালুগুলো অটোমেটিক মাইনাস ওয়ানের থেকেও বড় হবে। সো এই রেঞ্জটা নিলেই হবে, বড়োর থেকেও বড় নিতে হয়। সো এক্স গ্রেটার দেন ওয়ান এইটা। জি বাই এফ যখন করব, জি বাই এফ অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স বাই এফ অফ এক্স। জি অফ এক্সটা দেওয়া আছে রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, এফ অফ এক্স দেওয়া আছে রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান। তাহলে এটাও সিমিলার রুল হবে, এক্স মাইনাস ওয়ান এটা গ্রেটার ইকুয়াল টু জিরো হবে যেহেতু লবে আছে, এবং হরটা যেহেতু রুটের ভেতরে আছে তাহলে স্ট্রিক্টলি পজিটিভ হবে, এটা জিরো হতে পারে না। এটা ইমপ্লাই করবে এক্সটা গ্রেটার দেন মাইনাস ওয়ান, এটা ইমপ্লাই করবে এক্সটা গ্রেটার ইকুয়াল টু ওয়ান। তাহলে গ্রেটার ইকুয়াল টু ওয়ানটা বড়, এটাই হবে কমন রেঞ্জ। ইকুয়াল টু সাইন আছে তাহলে এখানে অপশন সি হবে। তিনটার ক্ষেত্রে এর সংজ্ঞার এর ক্ষেত্রে কোন ক্ষেত্রে সংজ্ঞাত? এফটা সংজ্ঞাত কখন? এফ অফ এক্সটা যখন এর রেঞ্জ হচ্ছে, ডোমেন হচ্ছে সেই সমস্ত এক্সগুলো যারা রিয়েল নাম্বার এবং যারা জিরো থেকে একের মাঝে আছে। একের অঙ্কের ক্ষেত্রে এফ অফ টু এক্স মাইনাস ওয়ান বার করতে বলেছে, আমি এটাকে ধরে নিচ্ছি ইউ। তাহলে এটা যদি এফ অফ ইউ ভেবে নিই আমি, ইউটা এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে। ইউ একটা রিয়েল নাম্বার হবে এবং ইউ এর ভ্যালু হবে জিরো থেকে একের মাঝে। ইউ কাকে ধরেছি? টু এক্স মাইনাস ওয়ানকে। তাহলে বোথ সাইডে ওয়ান অ্যাড করে দিলে এখানে ওয়ানগুলো কেটে যাবে। এবার দুই দিয়ে ভাগ করে দিলে এখানে দুই দুই কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হাফ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ওয়ান। তাহলে হাফ থেকে ওয়ান ইকুয়াল সাইন আছে এখানে। এফ অফ এক্স স্কোয়ার একইভাবে এক্স স্কোয়ারকে ধরে নিচ্ছি ভি, তাহলে ভি এই রেঞ্জে থাকবে যেহেতু এটা এফ অফ ভি চলে আসছে। এফ অফ ভিটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, জিরো থেকে ভি এর মান একের মাঝে। ভি মানে তো এক্স স্কোয়ার লেস ইকুয়াল টু ওয়ান, তাহলে রুট করলে মড এক্স দিতে হবে। মড এক্স লেস ইকুয়াল টু ওয়ান মানে এক্সের ভ্যালু মাইনাস এক্স, ওয়ান থেকে প্লাস ওয়ানের মাঝে। অপশন বি।